আমার সাথে এক রাত কাটালে তোকে আমি 1,00,000 টাকা দিব। ম্যাডাম, হ্যাঁ বল। মানে ম্যাডাম, আমার মনে হয় আপনি একটু আগে কি যেন আমাকে বললেন। ও আচ্ছা, আমি কি বললাম তুই শুনতে পাসনি? আচ্ছা আমি তোকে আবার বলছি। আমি তোকে বললাম তুই যদি আমার সাথে এক রাত কাটাস তাহলে আমি তোকে 1,00,000 টাকা দিব। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। ম্যাডাম, আপনি সব কি বলতেছেন? আপনার কি কোনো ভদ্রতা নাই? আরে আজব তো, এখানে ভদ্রতার কি আছে? আমি তোকে বললাম তুই আমার সাথে এক রাত কাটালে আমি তোকে 1,00,000 টাকা দিব। সি 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 ম্যাডাম, আপনার কি লজ্জা নাই? আপনি এই সমস্ত কথাবার্তা মুখ দিয়ে কিভাবে বের করতেছেন? আপনার কি লজ্জা শরম বোধ কাজ করতেছে না? আরে আজব তো, এখানে লজ্জা শরমের কি আছে? তুই ভেবে দেখ, আমার সাথে এক রাত কাটালে তুই 1,00,000 টাকা পাবি। আর তাছাড়াও এখানে চাকরি করে তুই আর কয় টাকা পাস? 10,000 কি 15,000? আর তুই আমার সাথে এক রাত কাটালেই 1,00,000 টাকা পাবি। ম্যাডাম, আমি ভাবতে পারতেছি না আপনি কেন আমাকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন। ম্যাডাম, আপনি হয়তো বা ভুলেই যাচ্ছেন আপনি একজন বিবাহিত মেয়ে। তাছাড়া আপনার হাজবেন্ড স্যার কত বড় একটা কোম্পানির মালিক। আর সব থেকে বড় কথা, স্যার যদি কোনোভাবে জানতে পারে আমি আপনার সাথে এই বাজে প্রস্তাবে রাজি হয়েছি, আপনার সাথে নোংরামো করছি, তাহলে তো স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবে। হ্যাঁ, আমি ভুলিনি যে আমি একজন বিবাহিত। তাছাড়া আমি সুস্থ স্বাভাবিক জ্ঞানেই তোকে প্রস্তাবটা দিয়েছি। আর তাছাড়া তোর স্যার তো এটা কখনোই জানতে পারবে না। আর তুই 1,00,000 টাকা পেলে তুই তো তোর স্যারকে বলবি না। সো টেনশনের কোনো কারণ নেই। কি তুই কি আমার প্রস্তাবে রাজি? না না ম্যাডাম, আমি আপনার প্রস্তাবে রাজি না। দেখুন ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু আমার একটা রেপুটেশন আছে, আমার ফ্যামিলির রেপুটেশন আছে। আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলির রেপুটেশন নষ্ট হোক। তাছাড়া আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমার স্ত্রীকে আমি ঠকাতে চাই না। আমার স্ত্রী যদি কখনো কোনোভাবে জানতে পারে আমি তাকে ঠকাইছি, অন্য কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করছি, তাহলে আমার স্ত্রী অনেক কষ্ট পাবে, দুঃখ পাবে। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমার স্ত্রীর জন্য আমি সব কিছু করতে পারি। না না ম্যাডাম, আমি আমার স্ত্রীকে ধোকা দিতে চাই না। এই, আমি তোকে কখন বললাম যে তুই তোর স্ত্রীকে ধোকা দে? আমি তো শুধু তোকে অফার দিয়েছি তুই আমার সাথে এক রাত কাটাবি, আমি তোকে 1,00,000 টাকা দিব। আর এই 1,00,000 টাকা দিয়ে তুই অনায়াসে 4-5 মাস খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবি। এখন ভেবে দেখ তুই কি করবি, কারণ এরকম সুযোগ বারবার কিন্তু তোর জীবনে আসবে না। ম্যাডাম, আপনার সমস্যা কি আমি তো বুঝতে পারতেছি না। আমার মনে হয় আপনি মেন্টালি সিক, আপনার চিকিৎসা প্রয়োজন। ম্যাডাম, আমি তো আপনাকে বললাম আমি আপনার প্রস্তাবে রাজি না, তারপর আপনি বারবার একই প্রশ্ন আমাকে করে যাচ্ছেন, আপনি আমাকে বারবার কুপ্রস্তাব দিয়ে যাচ্ছেন। যান তো যান, আপনি এখান থেকে যান, আমাকে ডিউটি করতে দিন, যান আপনি যান। এই, তোর সমস্যা কি? তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস? তুই জানিস চাইলে আমি তোর কি কি করতে পারি? আমি যদি তোর স্যারকে এক্ষুনি গিয়ে বলি যে আমাদের দারোয়ান আমার সাথে অসভ্যতা করেছে, বেয়াদবি করেছে, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস? তোর চাকরিটা তো থাকবে না। ম্যাডাম, আমি বুঝতে পারতেছি না আমি কখন আপনার সাথে বেয়াদবি করলাম। আপনি তো উল্টো আমাকে বাজে প্রস্তাব দিচ্ছেন, আপনি আমাকে বাজে অফার করতেছেন। ম্যাডাম, আমি কিন্তু এবার স্যারকে সব কিছু বলে দিব। আমি স্যারকে ফোন দিচ্ছি, দাঁড়ান। তারপর স্যার এসে যা করার স্যারই করবে। তুই কি ভাবলি তোর স্যারকে ফোন দিয়ে বলবি আর তোর স্যার সবটা বিশ্বাস করবে? তোর স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, সে কখনো তোর কথা বিশ্বাস করবেই না। চুপ থাকুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি তো মনে হয় অফিসে আছেন। স্যার, একটু নিচে গেটে আসবেন স্যার, আপনার সাথে একটু আমার ইমার্জেন্সি কথা আছে স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দেখ, তোর স্যার এখানে আসলে তুই যে কোনো একটা বাহানা দিয়ে তোর স্যারকে পাঠিয়ে দিবি, আর না হলে আমি তোর কি অবস্থা করব এটা তুই ভাবতেও পারতেছিস না। দেখ, যে কথাটা বললাম ওটা যদি মাথায় থাকে তোর। আশরাফ, তুই আমাকে এত ইমার্জেন্সি ফোন দিয়ে কেন ডাকলি? বল তো কি হয়েছে? স্যার, কি আর বলবো, একটু আগে ম্যাডাম আমাকে যে কথা বলেছে স্যার, সেই কথা বলতে না আমার রুচিতে বাড়তেছে, আমার লজ্জা লাগতেছে, আমি মুখে আনতে পারতেছি না স্যার। এই, তুমিও কেমন কি বলছো? জোর বলতে লজ্জা করতেছে, রুচিতে পারতেছে। আমার কাছ থেকে কি শুনবে? ও তোমাকে ডেকেছে, ওর কাছ থেকেই শোনো ও কেন ডেকেছে, তোমাকে কি বলতে চাচ্ছে। আশরাফ, তুই বল তো কি হয়েছে? স্যার, একটু আগে ম্যাডাম আমাকে একটা বাজে প্রস্তাব দিছে। স্যার, ম্যাডাম আমাকে বলেছে আমি যদি তার সাথে এক রাত কাটাই উনি আমাকে 1,00,000 টাকা দিবে। স্যার, এইটা কোনো কথা স্যার? আশরাফ, রাখ তুই। তুই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? তোর কি মাথা ঠিক আছে? আমার স্ত্রীকে আমি যথেষ্ট পরিমাণ চিনি, ওর প্রতি আমার বিশ্বাস আস্থা আছে। ও এই ধরনের কথা কখনোই বলতে পারে না। জান্নাত, চলো তো ভিতরে চলো। স্যার দাঁড়ান, আমি আর আপনাদের অফিসে চাকরি করতে চাই না। স্যার, ম্যাডাম আমাকে বাজে প্রস্তাব দিয়েছিল, আমি তার প্রস্তাবে রাজি হইনি বলে উনি আমাকে চাকরি থেকে বের করে দিতে চাইছে। কিন্তু 2 দিন পর আমি যদি আপনাদের অফিসে চাকরি করি উনি আমাকে আরও বিভিন্ন অপবাদ দেবে। কিন্তু স্যার, সেই সুযোগ আমি আর দিব না, কারণ আমার একটা রেপুটেশন আছে। স্যার, আমি চাকরি গেলে চাকরি পাবো, কিন্তু মান সম্মান গেলে
আমি আর মান সম্মান ফেরত পাবো না। স্যার আমি গরিব হতে পারি, গেলাম স্যার। আজকের পর থেকে আপনাদের অফিসে আর আমি আসতেছি না। আসসালামু আলাইকুম স্যার। আশরাফ দাঁড়া, শোন, তো ম্যাডাম এতক্ষণ তোকে যা যা বলছে না, আমি সব কিছুই জানি। আমার শিখিয়ে দেওয়া কথাগুলোই তোর ম্যাডাম তোকে বলছে। এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে যে এই কথাগুলো তোকে কেন বলছে, কারণ এটা ছিল তোর জন্য ছোট্ট একটা পরীক্ষা। পরীক্ষা মানে? স্যার কি পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কারণ তুই ভালো করেই জানিস যে আমাদের অফিসে ম্যাক্সিমাম সব মেয়ে ওয়ার্কার। তুমি দাঁড়াও, আমি ওকে বুঝিয়ে বলছি। আসলে আশরাফুল, কি হয়েছে তুমি তো ভালো করেই জানো যে আমাদের অফিসে অনেক মেয়ে ওয়ার্কার, আমরা অনেক মেয়েদেরকে নিয়ে এখানে কাজ করি। তাই আমরা চাচ্ছিলাম বিশ্বস্ত ভালো মনের একটা সিকিউরিটি গার্ড, যে আমাদের মেয়েদের ওপর বাজে কোনো প্রলোভন দিবে না, কোনো বাজে নজরে তাদের দিকে তাকাবে না, কারণ তাদের ভালো মন্দ সবটাই আমাদের উপরে নির্ভর করে। তাই তোমার একটা পরীক্ষা নিয়েছিলাম, আর তুমি আমাদের পরীক্ষাতে পাশ করেছো। আর তাছাড়া আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্কারকে আমরা এভাবে পরীক্ষা করি, আর আমরা সেই বিশ্বস্ত এবং ভালো মনের একটা সিকিউরিটি গার্ড আমরা পেয়ে গেছি। ও আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। আসলে এটাই ছিল মেন বিষয়। কিন্তু ম্যাডাম জানেন, আপনি যখন আমাকে এই কথাগুলো বললেন না, আমি না অনেক ভয় পাইছিলাম, আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। কিন্তু আসল মানে বিষয়টা আমি এখন বুঝতে পারলাম। ম্যাডাম আপনারা যে আমার প্রতি বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, আমি কথা দিচ্ছি আপনাদের আস্থার বিশ্বাসের প্রতিদিন আমি প্রতিনিয়ত দিয়ে যাব, এবং আমার দ্বারা এই কোম্পানির কোনো রকম কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা আশরাফ, তাহলে তুই এখন থাক, গেটে খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকো তাহলে।